আসসালামু আলাইকুম, আমি আফসানা আফিয়া। আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর মনে করে ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি গ্রামে গিয়েছিলাম, তো আমাদের বাসায় 5টা নতুন অতিথি এসেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলোর ভিতরে কোন বাচ্চাটি কেমন জানাবেন। কাঁঠাল শেষ হয়ে গেছে, তবুও কাঁঠাল রান্না করে দেখাবো। আমার আম্মু সিদ্ধ করে কাঁঠাল ডিপ ফ্রিজে রেখেছিল, সেটাই রান্না করব। তো ওগুলো আমি ভিজিয়ে দিয়েছি আর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। আর আমি এটা চর্বি দিয়ে রান্না করব, তার জন্য চর্বি দিয়ে দিলাম। চর্বিটা গলে গেছে, এখন এর ভিতরে দিলাম দুইটা শুকনো মরিচ ভাজি দিয়ে দিয়েছি আর 1 চামচ কাঁচামরিচ বাটা। এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি লবণ। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁঠাল সিদ্ধ। আপনারা সিদ্ধ করে যদি কাঁঠাল ডিপ ফ্রিজে রেখে দেন, তাইলে এভাবে সারা বছর খেতে পারবেন। তো মশলাটার সঙ্গে কাঁঠাল ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা এবং এলাচ বাটা। যেহেতু কাঁঠাল সিদ্ধ আছে, তাই পানি বেশি দেওয়া লাগবে না, আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। তো আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে করে নিতে পারেন। তো রান্নাটা হয়ে গেছে। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম, সেগুলো ছিটিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। তো যেহেতু খাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল রান্নাটা। তো আজ এ পর্যন্ত। আপনাদের দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।